প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাতলতা চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। সাথে আছি আমি সুমন আহমেদ। প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় পেট কামড়ানি বা পেটে ব্যথা। পেটে যন্ত্রণা হচ্ছে, কি কারণে হচ্ছে আপনি বুঝতেছেন না। অনেকে আপনার খাবারের দোষে কিংবা আমেশার যে সমস্যা, এই কারণেও পেটের সমস্যা, এই পেটের কামড়ানি কিংবা আপনার পেটে ব্যথা হতে পারে। আজকে এটা চিকিৎসা আলোচনা করব। যে কোনো কারণে হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়ে গেছে, তখন আপনি নগদে যা করবেন এটা হচ্ছে আপনার ধনিয়া নিবেন। এই চিমড়িখানিক ধনিয়া এর সাথে আপনি জব বা গম, মানে ওই ধনিয়া এবং গম বা জব, এই কতটুকু চিমড়ি পরিমাণ নিবেন। নেওয়ার পরে এটা জলের সঙ্গে ভালো করে, জল দিয়ে ভালো করে বেটে নেবেন। বেটে নেওয়ার পরে যতটুকু হবে এইটুকু যে জায়গায় যে পেটের মধ্যে যে জায়গায় কামড়ানো শুরু হয়েছে কিংবা যে জায়গায় ব্যথা শুরু হয়ে গেছে, এই এই জায়গাটাতে আপনি এটা ভালো করে প্রলেপ দিবেন। প্রলেপ দেওয়ার পরে ইনশাল্লাহ কিছুক্ষণ থাকার পরে আপনার এই পেটের ব্যথা বা পেটের কামড়ানো কমে যাবে। এটা আপনারা করতে পারেন, খুব ভালো চিকিৎসা। পেটের যন্ত্রণা হচ্ছে, কি কারণে হচ্ছে আপনারা বুঝতেছেন না, আবার বমি হচ্ছে সাথে, তখন আপনি কি করবেন? তখন নগদে আমাদের বাড়ির আশেপাশে অনেক জায়গায় যে আগাছা যেখানে জন্মায়, এখানে একটি গাছ পাওয়া যায়, সেটা হলো আকনাদি গাছ। আকনাদি গাছের পাতা বা মূল, পাতা ও মূল আপনি নিবেন। নিয়ে এটা ভালো করে বেটে নিবেন। বেটে নেওয়ার পরে পরিমাণটা বলে দেয়, 5 গ্রাম পরিমাণ নিবেন। নিয়ে ভালো করে বেটে নিবেন। বেটে নিয়ে আপনার বাসি ভাত বা পান্তা ভাত, আবারও বলতেছি বাসি ভাত বা পান্তা ভাতের সাথে মিশিয়ে এটা আপনারা খেয়ে নিবেন। খেয়ে নেওয়ার পরে আপনারা অনুভব করতে পারবেন কিছুক্ষণ পরে আপনার পেটের ব্যথা বা পেটের কামড়ানো কমে যাবে। অনেকের পেটে কনকনে ব্যথা শুরু হয়েছে, তারপর বুকটা ধড়ফড় করতেছে, আবার বায়ু আসতেছে, তখন আপনি কি করবেন? তখন আপনার করণীয় কি? তখন যেটা করবেন এটা হলো কমলা গুড়ি। কমলা গুড়ি বলতে গেলে আমি আর একটু বুঝিয়ে বলতেছি। কমলা গুড়ি হলো আমরা যে কমলা খাই, কমলার যে সুলাটা, বাহিরের যে অংশটা, এই কমলার যে সুলা বা বাকলা, যেটা আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বুঝি, এটাকে আগে ভালো করে রোদ্রে শুকিয়ে নিবেন। শুকিয়ে নিয়ে এই যে কমলার যে শুকনো অংশটুকু, শুকনো অংশটুকু, এটাকে ভালো করে গুঁড়ো করে নিবেন। গুঁড়ো করে নেওয়ার পরে পরিষ্কার পানির সাথে, যেটা আমরা বিশুদ্ধ পানি বলি, একেবারে বিশুদ্ধ পানির সাথে এটা আপনি মিশাবেন। মিশিয়ে খেয়ে নিবেন। এইটা আপনার, এটা খাওয়ার কিছুক্ষণ পরে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। বায়ু একবারে নেমে আসবে। তারপর আপনার পেটের ব্যথাও কমে যাবে, বুকের দরপড়ানিও কমে যাবে। পেটের মধ্যে প্রচুর যন্ত্রণা হয়, কামছে কামছে ভাব লাগে, পেট কামড়ানো হয়, পেটের মধ্যে ব্যথা তৈরি হয়। এটা অনেক সময় খাবারের দোষে হয়ে থাকে, আবার আমাশার কারণেও এটা হয়ে থাকে। ভয়ের কিছু নাই। তখন আপনি কি করবেন আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনুন। তখন আপনি ডুমুর পাতা বা কুডুরার পাতা, যেভাবে বুঝেন আর কি, এর সঙ্গে আপনি শেওড়ার মূল বা পাতা নিবেন। নিয়ে এটাকে একটু চিড়ে চিড়ে কিংবা এটা একটু ভেঙ্গে বলেন, চিড়ে বলেন, এভাবে নিবেন। নেওয়ার পরে এটাকে 1 কাপ জলের মধ্যে সিদ্ধ করবেন। সিদ্ধ করা অবস্থায় যখন আপনার আন্দাজ করবেন যে পানিটা আধা কাপ পরিমাণ হয়ে গেছে, তখন আপনি এই পানিটা নামিয়ে নিবেন। নামিয়ে নেওয়ার পরে আপনার এই পানিটাকে ঠান্ডা করে ভালো করে ছেঁকে নিবেন। ভালো করে ছেঁকে নেওয়ার পরে এই পানিটা 2 বার খাবেন। 2 বার খাওয়ার পরে ইনশাল্লাহ আপনার এই পেটের যে সমস্যা আছে কমে যাবে। আর যারা এখনো আমার এই পাতালতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে নিবেন। অবশ্যই যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে কিংবা বিন্দু পরিমাণ উপকারে আসে, প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।